নিজের ভাগ্যকে নিজেকেই পরিবর্তন করতে হয়, কেউ আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে আসবে না। এটাই সত্য আর এটাই বাস্তব। আর বাস্তবতাকে যত দ্রুত মেনে নিতে শিখবেন ততই আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে ইচ্ছে করলো একটু লাল চালের ভাত খাবো, আর সেই সাথে চিংড়ি ভুনা। লাল চালের ভাত কিন্তু খাওয়াটা খুবই উপকারী। আপনারা হয়তো জানেন এই চালের যেহেতু আঁশটা থাকে, আর এই আঁশটা কিন্তু শরীরে অনেক ধরনের ভিটামিন যুক্ত করে। লাল চালের ভাতের সাথে একটু চিংড়ি ভুনা খেতে মন চাচ্ছিল, তো ফ্রিজ থেকে একটু চিংড়িটা বের করে রাখছি। ভিজিয়ে রাখলে কাজটা সহজ হবে, আর চিংড়িটা খুব দ্রুতই কিন্তু বরফটাকে ছাড়িয়ে নেয়। শুরুতে যেটা বলছিলাম যে নিজের ভাগ্যকে আসলে নিজেকেই পরিবর্তন করতে হয়। আমরা যখন বেড়ে উঠি খেয়াল করে দেখবেন, ছেলেদের ক্যারিয়ার তৈরি করার জন্য কিন্তু অনেক তাড়া থাকে, পরিবার থেকেও অনেক তাড়া থাকে, কিন্তু মেয়েদেরও যে ক্যারিয়ার খুব প্রয়োজন সেটার জন্য কিন্তু তাড়া থাকে না। মেয়েরা হয়তো বা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, আর যেহেতু ওর মধ্যে এই ব্যাপারটাই পুশ করা হয় না যে তোমারও ক্যারিয়ার তৈরি করতে হবে, তোমাকেও কিছু একটা করে খেতে হবে, এই জিনিসটা যেহেতু তৈরি হয় না, তাই অনেক সময় মেয়েরা ধরেই নেয় যে তার আলাদা করে কোনো সার্ভিস, কোনো জব বা কোনো কিছু না করলেও হয়তো জীবনটা খুব সুন্দরভাবেই চলে যাবে। কিন্তু আসলেই ব্যাপারটা এরকম নয়। যখন একজন মেয়ে খুব বাস্তবতার মধ্যে এসে পড়ে যায়, তখন কিন্তু উপলব্ধি করতে পারে যে আসলে নিজেকে কর্মের মধ্যে রাখাটা কতটা জরুরি। সংসারের যে কাজগুলো, সেটা তো আসলে একটা ছেলে মেয়ে দুজনারই সংসার, দুজন মিলে যখন কাজ করবে সেটা হয়েই যাবে, ওভারকাম করেই ফেলবে। কিন্তু বাদবাকি আপনার নিজের জগৎটা সেটা কোথায়? যদি একজন মেয়ে সে নিজেই চুজ করে কিংবা শুধুই সংসার জীবনযাপন করে সে সেই সম্মানটুকু অর্জন করে কিংবা সে সম্মানটুকু পায়, তাহলে অবশ্যই সেটাই ঠিক। যদি কেউ দেখে যে জব করে সেই সম্মানটুকু পায়, তাহলে সেটাই করা প্রয়োজন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একজন মেয়ের অবশ্যই তার ইচ্ছেটা কি, এটাকে পরিবার কতটুকু গুরুত্ব দিচ্ছে কিংবা এটাকে পরিবারের গুরুত্ব দেওয়া উচিত। শুধুই কি সে সংসারমুখী হতে চায়, নাকি সংসারের পাশাপাশি, ছেলেরাও তো সংসারের পাশাপাশি কিছু একটা করছে, আর্ন করছে, তো মেয়েটাও কি সংসারের পাশাপাশি আর্নের সাথে যুক্ত থাকতে চায়? এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো এই সময়ে এসে 2023-এ এসেও কিন্তু বেশিরভাগ পরিবারই মেয়েটিকে জিজ্ঞেস করে না তুমি আসলে কোন ক্যারিয়ারটা বেছে নিতে চাও কিংবা তুমি আসলে কি করতে চাও। অনেক সময় ইচ্ছে থাকলেও একজন মেয়ে কিছু করতে পারে না। আমার দেখা, আমার পরিচিত এমন কয়েকজন আপুকে দেখেছি যারা কিনা ভীষণ উদ্যমী, যারা কিনা একটা উদ্যোগ নিয়েছে, কাজ করতে চায়, জব তো করতেই পারেনি, উচ্চশিক্ষিত, কিন্তু সেই উদ্যোগটাকেও পরিবার থেকে বাধা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। হয় তাকে পরিবার নাকি চুজ করতে হবে, না হয় উদ্যোগ। 2023-এর গল্প করছি, 2023-এ এসেও মানুষের মন মানসিকতা এই পর্যায়েও আছে এখনো। সত্যি বলতে মেয়েদের কাজ করতে বাধার শেষ নেই, কিন্তু এত কিছুর পরও মেয়েদের মনে রাখতে হবে যে তার ইচ্ছা শক্তিটা শতভাগ থাকতেই হবে। শত বাধাতেও সেই ইচ্ছা শক্তিকে কখনোই দমিয়ে দেওয়া যাবে না, কারো কথাতেই না। কারণ আজকে যারা আপনার সেই ইচ্ছা শক্তিটাকে দমিয়ে রাখতে চাচ্ছে, কাল যখন আপনি সত্যি ভালো কিছু করবেন, ভালো কিছু করে এগিয়ে যাবেন, তারাই কিন্তু আপনার প্রশংসা করবে। কিন্তু আজকে যখন আপনি থেমে যাবেন, তারা আপনাকে এতটাই ইগনোর করবে, এতটাই অবহেলা করবে যে যেটা আপনি সইতে পারবেন না। তাই যেমন করে হোক, যেভাবে হোক, আপনি আপনার কাজটাকে ধরে রাখুন, কাজটা করে যান। পরিবার একসময় ঠিকই আপনাকে সাপোর্ট দেবে। বয়স যখন সত্যি সত্যি পার হয়ে যায়, তখন দেখবেন কেউ আর আপনাকে কোনো কিছুতে বাধা দিচ্ছে না। বাধাটা ঠিক আসে আপনার যখন কিনা ক্যারিয়ার তৈরি করার সময়, ঠিক তখনই একদম টার্নিং পয়েন্টেই বাধাটা দেয়। কিন্তু বাধা দেওয়া উচিত না, এইটা তারা ভাবতেও পারে না। যাই হোক, যে কোনো ভালো কাজে উৎসাহ দেওয়ার মানুষের অভাব অনেক, কিন্তু নিজেই নিজেকে উৎসাহ দিতে হবে, নিজেই নিজের মোটিভেশনটাকে ঠিক রাখতে হবে। আর আপনার একটা টার্গেট সেট করতে হবে যে আপনি কি করতে চান, কতদূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান। তখন আপনার চেষ্টাই আপনাকে অনেক কিছু থেকে, অনেক বাধা থেকে ওভারকাম করবে। আর এই তো এদিকে আমার লাল চালের ভাতটাও হয়ে গেছে, আর চিংড়ি ভুনাটাও প্রায় হয়েই গেছে। এই লাল চালটা আপনারা পেয়ে যাবেন মাটির ফুল অর্গানিকে। আর লাল চাল দিয়ে কিন্তু চিংড়ি ভুনা অসাধারণ লাগে। আর আমার এই চিংড়ি ভুনাটা কিন্তু খুব সাধারণ একটা রান্না। আপনারা কে কিভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক,
কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর ভিডিও দিতে নতুন নতুন ভিডিও দিতেও ভালো লাগে। আর নতুন নতুন রান্না দেখতে আর ডেইলি লাইফ ব্লগ দেখতে অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন। রোকসানাস ডায়েরিতে একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই তো আমি খেয়েও নিয়েছি ভাতের সাথে এই চিংড়ি ভুনা। খুবই মজার হয়েছিল, খুবই মজার। আর অনেক দিন পর লাল চালের ভাত খেলাম। লাল চালের ভাতের কিন্তু পান্তাও অনেক ভালো লাগে। আপনারাও কিন্তু এই লাল চালের ভাত দিয়ে চিংড়ি ভুনা ট্রাই করতে পারেন, আর কেমন লেগেছে করে কিন্তু খাবেন এবং অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।